কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সকল সেকেন্ড সেমিস্টারের বাংলা পরীক্ষার্থীরা যাদের বাংলা বিষয়টি মেজর বা মাইনর হিসাবে আছে তাদের জন্য এই প্রশ্নগুলি। বিভিন্ন কলেজের যে প্রশ্নগুলি গুরুত্ব সহকারে করানো হয়েছে তার উপর নির্ভর করে এই প্রশ্নগুলি করা হয়েছে। পরীক্ষার আগে প্রশ্নগুলি দেখে গেলে তোমরা খুবই উপকৃত হবে। এখন প্রশ্নগুলি তোমাদের সামনে বলছি। 15 নম্বরের প্রশ্নগুলি একটু দেখো। 1 নম্বর, উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনির পরিচয় দাও। 2 নম্বর, মৌলিক স্বরধ্বনি কাকে বলে? বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির বিস্তারিত পরিচয় দাও। 3 নম্বর, বাংলা ভাষার শব্দভাণ্ডারকে উৎসগত দিক থেকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে কোনো দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, উপভাষা কাকে বলে? বাংলা উপভাষা কয়টি ও কী কী? যে কোনো দুটি উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর, রাঢ়ী ও বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর, শব্দার্থ পরিবর্তনের প্রধান কারণগুলি সবিস্তারে আলোচনা করো। 7 নম্বর, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করো ও তার উদাহরণ দাও। 8 নম্বর, উদাহরণসহ সংজ্ঞা লেখো। অপিনিহিতি, স্বরাগম, অন্তঃস্বরাগম, স্বরসঙ্গতি, স্বরলোপ, সমীভবন, বিষমীভবন আর নাসিক্যীভবন। নাম্বার 9, সমাস কাকে বলে? কয় প্রকার ও কী কী? উদাহরণসহ যে কোনো 2 প্রকার সমাস আলোচনা করো। নাম্বার 10, প্রত্যয় কাকে বলে? উদাহরণসহ সংস্কৃত কৃৎ প্রত্যয়গুলির পরিচয় দাও। নাম্বার 11, কারকের সংজ্ঞা দাও। উদাহরণ সহযোগে যে কোনো 2টি কারকের আলোচনা করো। এই গেল 15 নম্বরের প্রশ্ন। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো। তবে 15 নম্বরের প্রশ্ন যখন করবে তার মধ্যেও কিছু তোমরা 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে অ্যান্সার। যাই হোক, 5 নম্বরের প্রশ্নগুলো এবার দেখো। 5 নম্বরে হচ্ছে টিকা। 1, ক, মধ্যস্থ ও নিম্নস্থ উচ্চারক। খ, আগন্তুক বা কৃতঋণ শব্দ। গ, শব্দার্থ পরিবর্তনের ত্রিধারা। ঘ, ক্রিয়াবাচক বিশেষ্য। ঙ, ক্রিয়ার কাল। এটা সংক্ষিপ্ত আকারে পড়তে হবে, ক্রিয়ার কাল। স্বনিমও তাই সংক্ষিপ্ত আকারে পড়তে হবে পরেরটা। ছ, ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক। তারপরে আছে পুরুষ কয় প্রকার ও কী কী? প্রত্যেকটি পুরুষের উদাহরণ। এই গেল 5 নম্বরের প্রশ্ন। ভালো থাকবে।